আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমার গলার অবস্থা ভালো না, আমার গলা আপ ডাউন করে। সো আমি এই অবস্থার মধ্যে ভয়েস দিতেছি, জানি না ভয়েস কেমন লাগবে। যাই হোক, এটা আমার অনেক আগের একটা ভিডিও, প্রায় এটা শীত যখন শুরু হয় 2023 সালে, তার ঠিক শুরুর দিকের ভিডিও, মানে নভেম্বর ডিসেম্বরে এই দিকের ভিডিও। আমি আসলে এতদিন এই ভিডিওটা খেয়ালই করি নাই। আমি আসলে হাঁসের মাংস খাইতে গেছিলাম আমার একটা ছোটো বোনের সাথে। ওর সাথে আমার অনেক দিনের পরিচয়, প্রায় 7-8 বছর হয়ে গেছে ওর সাথে আমার পরিচয়। আমি, ও আখি, আর আখির বড় বোন, আমরা 3জন মিলে গেছিলাম মিরপুর 12-তে হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি খাইতে। এই জায়গাটার সন্ধান বেসিক্যালি আখিই আমাকে দিছে, বাট এখানে যাওয়ার পরে আমি কখনোই ভাবি নাই যে এরকম একটা জায়গায় এত ভিড় হবে। আমরা যাওয়ার পরে তাকাই দেখতেছি অ্যাকচুয়ালি আমরা বসবো কোথায়। এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু পাওয়া যায়, শুধু হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি না, চিতই পিঠা, তেল পিঠা, ভাবা পিঠা, তারপর গিয়ে গরুর মাংস, মুরগির মাংস, সব কিছুই পাওয়া যেত। আর এখানে যারা বানাইতো সবাই ছিল মহিলা। তো মহিলারা অনেক কষ্ট করতো। আমি আসলে এখানে যাওয়ার পর অনেকক্ষণ অবজারভেশন করতেছিলাম যে ওনারা আসলে কী করে। এক একজন অ্যাকচুয়ালি এক একটা আইটেম বানায়। কেউ ছিটা রুটি বানাচ্ছিল, কেউ হাঁসের মাংস, কেউ গরুর মাংস, কেউ মুরগির মাংস, কেউ পিঠা, ভাবা পিঠা, কেউ তেল পিঠা। এখানে গিয়ে আপনার এই যে সিটা পিঠা হচ্ছিলো, মানে ওনারা গিয়ে সিটা পিঠাগুলা গিয়ে বানাচ্ছিলো আর দিচ্ছিলো। আর সিটা পিঠা তো বেসিক্যালি ঠান্ডা হলে খাওয়া যায় না, ওটা একটু শক্ত হয়ে যায়। তারপর আমরা অর্ডার দিছি হাঁসের মাংস আর ছিটা রুটি। সো আমরা 3জন গেছিলাম, আমরা 3জনের জন্য অর্ডার দিছি গিয়ে 2 প্লেট হাঁসের মাংস, 6টা ছিটা রুটি। আমরা ভাবছিলাম আমরা একজন 2টা করে খাইতে পারবো ছিটা রুটি, বাট আমরা গিয়ে 2টা করে খেতে পারিনি। আমি অনেক ভালো মজা করে টেস্ট করে খাইতেছিলাম, খেতে অনেক মজাই লাগতেছিল, বাট প্রচুর ঝাল ছিল। আমি বেসিক্যালি ঝাল খাবার খেতে পারি না, আমি গিয়ে মিষ্টি খাবার খাই, বাট হাঁসের মাংস তো ঝাল ছাড়া বেসিক্যালি খাওয়া যায় না। সো এটা ঝাল ছিল, বাট হাঁসের মাংস যেহেতু ঝালই খেতে হয়, সো আমার খুব ভালোও লাগতেছিলো। আর বেসিক্যালি আমি তো গেছি গিয়ে ছিটা রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য। সো ঝাল ডাল আমার ওই দিন যাই লাগছে, আমি খাইছি। আমি তো আখিকে বলতেছিলাম আখি প্রচুর ঝাল, আখি বলতেছে কই ঝাল না, তো আখি আসলে অনেক ঝাল খাইতে পারে। দেখেন এখানে কতজন মিলে ছিটা রুটি বানাচ্ছে, এই পাশে ভাপা পিঠা, চিতই পিঠা, এগুলো সব বানাচ্ছে। তারপর কি অনেকে পার্সেল নিয়ে যেতেছে, একজন ভাপা পিঠা বানাচ্ছে, একজন পাটি সাপটা, একজন সার্ভ করতেছে গরুর মাংস, হাঁসের মাংস। মানে এই জায়গাটা শীতকালে অনেক পপুলার। আমার আসলে জানা ছিল না যে মিরপুরের মধ্যে কি এরকম একটা পপুলার জায়গা আছে। এটা বেসিক্যালি আখি আমাকে এক সন্ধান দিছে। আমি তারপর আখির সাথে সময় করে খেতে চলে গেছি। আখি বেসিক্যালি যেহেতু জব করতো, সো আসলে টাইম পাইতো না। আর এটার পাশে গিয়ে একটা নার্সারি আছে। সো জায়গাটা আসলে অনেক সুন্দর। এটা আসলে এখন আছে কিনা বলতে পারবো না, গরমের সময় তো না থাকারই কথা, বাট শীতের সময় জায়গাটা প্রচুর ভিড় ছিল। মানে এমন কেউ নাই যে জায়গায় আমার মনে হয় মিরপুরের কেউ খায় নাই। এখানে আশেপাশে অনেক অফিস আদালত থাকার কারণে এই জায়গাটা অনেক জমজমাট থাকতো। তারপর আমরা হাঁটতে হাঁটতে রওনা দিছি। হঠাৎ করে আখির এক কাজিনের সাথে আমাদের দেখা হয়ে গেছে। তারপর আখি আর আখির বড় বোন আপু 2জন মিলে ওনার সাথে একটু কথা বলতেছিল, কারণ হঠাৎ করে রাস্তায় দেখা হয়েছে, এখন কথা না বলে তো ব্যাপারটা খারাপ। বাট এই জায়গায় প্রচুর স্ট্রিট ফুডও যেমন আছে, তেমনি খাবারের দোকানও আছে। আমি বেসিক্যালি জানতাম না যে আমাদের এই মিরপুরের 12 নম্বর এই সাইডে এত খাবারের দোকান হয়েছে। আর আমার চেহারার অবস্থা তো ডাল ছিল, মানে আমার শীতকাল আসলেই আমার চেহারার ডালনে শুরু হয়ে যায়, আমি জানি না কেন। তারপর আপু বলতেছিল আপু চা খাবে। সো আমরা গিয়ে চা খুঁজতে গেছি, যাওয়ার পরে দেখি ও মাই গড, এখানে আরেকটা স্ট্রিট ফুড বাজার আর কি। আগারগা, তালতলা, তারপর গিয়ে আপনার মিরপুর একে যারা স্ট্রিট ফুড খাইছেন, ঠিক এই জায়গা আরও বড়, মানে অনেক বড় এই জায়গাটা। মানে এই জায়গায় এমন কিছু নাই যে পাওয়া যায় না। বাট আমরা আসলে এই জায়গায় তেমন কিছু খেতে পারবো না দেখে এই জায়গায় আসলে আমরা ওয়েট করি নাই, ঘোরাঘুরিও করি নাই। আমরা প্রচুর গরম লাগতেছিল, তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছি খাওয়ার জন্য। আর যাওয়ার পর বসে যে আমরা বেসিক্যালি ঠান্ডা খাবো। তা আপু কী অর্ডার দিছে বলেন তো? এটা তো একটু পরেই বুঝতে পারবেন। আমি আখিকে বলছি আখি আমার অনেক গরম লাগছে, বেসিক্যালি কিছু ঠান্ডা নেই আমার জন্য। তারপরে আখির জন্য আর আমার জন্য গিয়ে স্প্রাইট নিছে 2টা,
আমরা হচ্ছে দুইজন স্প্রাইট খেতেছিলাম। আপু স্প্রাইট খাবে না, আপুর যেটা খাইতো সেটা আপুর পরে আসছে। এই জায়গাটার নাম হইতেছে গিয়া, মানে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়া লাভার কি যেন, ওই যে লাভার্স ফুড হ্যাভেন। তো আমরা বলতেছিলাম যে আমাদের আসলে লাভার্স কোথায়, তখন আখি বলতেছে আমরা তিনজনের লাভার্স, আর আমরা তিনজনের হ্যাভেন। আপু কত সুইট, আপু আসলে আমাদের অনেক বড়, কিন্তু আপু আমাদের সাথে এমনভাবে মিশে, মানে আপুকে বড় বোন মনে হয় না, আমাদের সাথে আপু পুরো ফ্রেন্ডলি মিশে। এই কারণেই হচ্ছে কি আমরা ওনার সাথে খাইতে যেতে পারছি, ঘুরতে পারছি, নাহলে তো পারতাম না। এই জায়গায় বেসিক্যালি মানে এটা একটা ফুড জোনের মতো, ফুড কোর্ট, বাট এখানে তেমন কোনো মানুষ ছিল না, সবাই এই স্ট্রিট ফুড খাওয়ার জন্যই হচ্ছে কি ওই সাইডটাতে ছিল। তারপরে আমরা 12 নম্বর হচ্ছে কি মেইন রোডে চলে গেছি। এখানে যে এতক্ষণ যেহেতু একটু ঠান্ডা খাইছি, এখন আপু যেহেতু চা খাইতে চেয়েছে, সো আপুর জন্য আমরা একটু গরম খাওয়ার জন্য গেছি, মানে গরম কিছু খাইতে। সো কফি খাইতে গেছি আমরা। বাট দেখেন, কফি খাইতে আমরা গেছি ঠিকই, কিন্তু কেউ না কফি খায় নাই। শুধুমাত্র আমার জন্যই আখি হচ্ছে একটা কফি অর্ডার দিচ্ছে। তো আখি এসে আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি অন্য কিছু খাবা? আমি বলছি না, আমি আর অন্য কিছু খাবো না, কারণ আমার পেটে তো জায়গা নেই। আপু ছবি তুলতেছিল এদিকে, কিন্তু আমার তো ভালো লাগতেছিল না, কারণ আমার ছবি টবি কিছুই তুলতে মন চাচ্ছিল না, কারণ আমার চেহারা অবস্থা এত খারাপ ছিল। রেস্টুরেন্টটাও ফাঁকা ছিল, সবাই বেসিক্যালি ওই স্ট্রিট ফুড খাওয়ার জন্য 12 নম্বরের ওই সাইডে চলে গেছে। এই যে আমার কফি চলে এসেছে, লাভ ভালোবাসা সব জায়গায় আমার জন্য বিরাজমান। কিন্তু কফির মধ্যে চিনি ছিল না। আমি হচ্ছে গিয়ে ছোটো ছোটো প্যাকেটের চিনি দিচ্ছিলাম, বাট হচ্ছিলই না। পরে হচ্ছে আমি 5-6 প্যাকেট আইনা একবারে ঢেলে দিছি, কারণ ওই সময় আমি প্রচুর চিনি খাইতাম, এখন আমি চিনি খাই না যদিও। তারপর কফি টফি খাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে বাসায় চলে আসছি, বাসার উদ্দেশ্যে রওনা দিছি, যে অনেকক্ষণ হয়েছে আমরা ঘোরাঘুরি করছি, তো এখন আমাদের বাসায় ব্যাক করা উচিত। তারপর হচ্ছে আমরা একটা অটো রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো ওই দিনকার মতো এতটুকুই ছিল আমাদের তিনজনের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। অনেক দিন পর আমাদের একটা আউটিং হয়েছে। সো এদিনকার মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা এখনও পেজে ফলো দেন না, একটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।